মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে এমসিকিউ আসে এবং কেমিস্ট্রি আমরা অনেকেই ভয় পাই। এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে হাজিরি স্যারের বইটা আমরা লাইন বাই লাইন পড়ি না। তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই হাজিরি স্যারের বইটা যেন সুন্দর করে পড়া হয় লাইন বাই লাইন। এবং আমি যেভাবে পড়াবো সেটা হচ্ছে ফার্স্টে তোমাদের নোট থেকে ছন্দ বা নেমনিক দিয়ে পড়ায় দিব যেন তোমাদের মুখস্থ করতে সহজ হয়। তারপরে হচ্ছে দাগানো বই থেকে দেখাই দিব এবং লাস্টে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন আছে সেগুলো সলভ করবো। তো আজকে হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট হচ্ছে ক্লাস। ফার্স্ট পেপারের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, এটা লাস্ট ক্লাস 1.13 আর হচ্ছে 1.14 টপিক শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট টপিক এটা, শুরু করি আসো। সো আমাদের টপিক দুইটা হচ্ছে 1.13 ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী ব্যবহার বিধি, আর লাস্টে আছে হচ্ছে প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্সের ব্যবহার। এখান থেকে যা যা লাগে পড়া দেবো ইনশাল্লাহ। আসো শুরু করি। দেখো, ফার্স্টে হচ্ছে তোমার কি কি আছে, ল্যাবরেটরিতে নিরাপত্তা সামগ্রী। ঠিক আছে, এটার মধ্যে কি আছে, এক নম্বরে আছে সেফটি গ্লাস, তারপরে সেফটি গ্লাভস, তারপরে পানির ঝর্ণা বা শাওয়ার, তারপরে এই দেখো পানি গাহক বা ওয়াটার বাথ। এটা হচ্ছে আগে একটা ভিডিওতে বলছিলাম। তো এখানে দেখো, দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট তাপমাত্রার বিক্রিয়া ঘটানোর জন্য এই পানি কাহক বা ওয়াটার বাথ ব্যবহার করা হয়। এটা কিন্তু 100 ডিগ্রি নয়, এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। 99 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা, ওকে। এবং ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখান থেকে তুমি এটা পারবা আশা করি। এই ডি নাম্বার গেল। এরপরে তোমার কি আছে নিরাপত্তা সামগ্রীর মধ্যে, আই আই ওয়াশ, আই ওয়াশ করবা তুমি, ওইটা একটা। তারপর হচ্ছে ফ্রিডম হুড, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসছে। দেখো এখান থেকে গেলে একটা কথা মনে রাখবো যে লঘুকরণ, আর কিছু না। লঘুকরণ বিষয়টা কেমন, ওই যে দেখবা অনেকের বাসার রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান থাকে, ওইটা কি করে হচ্ছে ওই রান্নাঘরে যে মনে করো ঝাঁঝালো কিছু বা যে কোনো মনে করো গ্যাস হয়েছে সেটা কি করে বের করে দেয়। তো এইটা অনেকটা ওই রকম, মনে করো তুমি ল্যাবরেটরিতে কাজ করতেছো, ওখানে কোনো বিষাক্ত ধোঁয়া উৎপন্ন হয়েছে, ওই ফিডামোডটা কি করবে, ওই গ্যাসগুলোকে বের করে দিবে বা লঘু করে দিবে, ওকে। দেখো বিষাক্ত গ্যাস বের হয়, প্রথম কথা হচ্ছে বিষাক্ত গ্যাস বের হয়ে যায়, যেমন দেখো অতি গাঢ় H2SO4, অতি গাঢ় HNO3, HCl, এইগুলা লঘু করবে। মেইন কথা তোমার গাঢ় থেকে লঘু করবে, ওকে। এইটা গাঢ় থেকে তোমার লঘু করে ফেলবে, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কথা। লাস্ট হচ্ছে কি লিকার অ্যামোনিয়াকে লঘু করার জন্য, মানে তোমার যত লঘু করা আছে এবং বিষাক্ত গ্যাস বের করা আছে সমস্ত কি করে ফিডামুড। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এটুকু আমাদের পড়া হইলো। এবার দেখো ল্যাবরেটরিতে অগ্নি নির্বাপক এর ব্যবহার কি কি আছে। যেমন তোমার অগ্নি নির্বাপক একটা, তারপরে অগ্নি নির্বাপক কম্বল একটা, আর একটা হচ্ছে বালি ভর্তি বালতি। এখন তোমাকে আমি যদি কোশ্চেন করি, আচ্ছা ধরে নাও দুইটা কোশ্চেন করবো, একটা হচ্ছে কি মনে করো টেবিলে আগুন ধরছে, আর একটা হচ্ছে তোমার কাপড়ে আগুন ধরছে, তুমি কোথায় কোনটা দিবা, তুমি বালি ভর্তি বালতি কোথায় দিবা আর কম্বল কোথায় দিবা। ঠিক আছে, এটা ট্রিকি কোশ্চেন। তো তোমার বইয়ে লেখা আছে কি দেখো, তোমার মনে করো কাপড়ে আগুন লাগছে, তখন তুমি কি করলা, তুমি কম্বল, ঠিক আছে, তখন তুমি অগ্নি নির্বাপক কম্বলটা তোমার গায়ে দিয়ে দিলা বা জড়ায় ধরলা এটা, তখন তোমার কি হবে, তোমার আগুন নিভে যাবে। কিন্তু তোমার যখন টেবিলে আগুন ধরবে তখন কিন্তু তুমি কম্বল দিলে হবে না, তখন তুমি কি করো, বালি ভর্তি বালতি দিয়ে দিবা, ওকে। সো এইখান থেকে এইটা হচ্ছে তোমার এটা পড়া। এখন দেখো খুব হচ্ছে সহজ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু মেডিকেলেও আসছে, যে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়। খুবই সিম্পল একটা কোশ্চেন। দেখো মেডিকেলে কিন্তু তোমার খুব সিম্পল সিম্পল কোশ্চেন আসে, তোমাকে জাস্ট মাথা ঠান্ডা করে ওই যে 1 ঘন্টা। হ্যাঁ, কখনো দেখবে না যে মেডিকেলে কঠিন কোশ্চেন আসছে। এটার কারণ হচ্ছে যে দেখো তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবা, যারা আসলে অ্যাসপিরেন্ট, তাদের এই পরীক্ষাটা দেওয়ার সময় অনেক মেন্টাল প্রেশার কাজ করে। মনে হয় যে চান্স যদি না পাই কি হবে, যে কোশ্চেন কঠিন করলে কি হবে, বা পরীক্ষার হলে যে যদি আমি প্যানিক হয়ে মানে হয়ে যাই তখন আমার কি হবে। সো অনেক প্রেশার নিয়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। ওই প্রেশার মোমেন্টে তুমি যে একটা সিম্পল জিনিসও ভুল করতে পারো, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি নিজেই দেখছি যে আমার নিজের পরীক্ষায় আমি ফিজিক্সের একটা দুইটা কোশ্চেন আমি খুব সিম্পল কোশ্চেন ভুল করে আসছিলাম, জানা জিনিস। সো মেইন কথা হচ্ছে তোমাকে এই সিম্পল কোশ্চেন গুলো যেন ভুল না হয়, এটা জন্য তোমার মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, মেডিকেল টেস্টটা তোমার মেনে প্রেশার হ্যান্ডেল করার পরীক্ষা। তোমার সহজ কঠিন মিলায় কোশ্চেন করবে এবং তোমার সেখানে সহজ কোশ্চেন ভুল করা যাবে না। তুমি কঠিন কোশ্চেন পারবা দেখা গেল, কিন্তু সহজ কোশ্চেনই ভুল করে আসো ম্যাক্সিমাম টাইমে, যেটা দেখা যায়। আসো, এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি লাইট পেট্রোলিয়াম। ঠিক আছে, আমি বই দেখাতে পারি টপিক গুলা। লাইট পেট্রোলিয়ামটা কি, তোমার 35 থেকে 60 ডিগ্রি স্ফুটনাঙ্কের পেন্টেন এবং হেক্সেন, পিএইচ দিয়ে মনে রাখতাম, পেন্টেন এবং হেক্সেন। আচ্ছা, ফার্স্ট এইড বক্সে তোমার কি কি থাকে, এক নম্বরে ডেটল থাকে, তারপরে রাবিং অ্যালকোহল থাকে। রাবিং অ্যালকোহলটা কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। রাবিং অ্যালকোহল, ঠিক আছে, রাবিং অ্যালকোহল, এটা কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট পড়া। 70% আইসো প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে, 70% আইসো প্রোপাইল অ্যালকোহল। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, রাবিং অ্যালকোহলের সংকেত কি, ভালো করে পড়বা, বইয়ে দেখা দিচ্ছি একটু পরে। আর এটা আছে কি বার্নল ক্রিম। এবার দেখো আমি এটাকে একসাথে করে লিখে রাখছি, ঠিক আছে।
মানে তোমার যা যা আছে এখানকার একটা ছকের মধ্যে লিখে রাখছি। কি জিনিস দেখো, ধরে নাও তোমার কোথাও আগুনে পুড়ে গেছে, ঠিক আছে, কোনো একটা হাতের পার্ট বা যে কোনো একটা পার্ট তোমার আগুনে পড়ে গেছে, তুমি সবার আগে কি করবা? সবার আগে কি তুমি ক্রিম লাগাই দিবা? না, তোমার ফার্স্ট কাজ হচ্ছে 10 থেকে 15 মিনিট ধরে ঠান্ডা পানি প্রয়োগ করা, ঠিক আছে? ঠান্ডা পানি প্রয়োগ করার পরে তুমি বার্নাল ক্রিম লাগাবা। এটা তোমার 1 নম্বর আগুনে পুড়ে গেলে খুবই ইম্পর্টেন্ট কথা, যে 10 থেকে 15 মিনিট আগে পানি লাগাবা, তারপরে বার্নাল ক্রিম লাগাবা, শেষ। এরপরে দেখো, রাসায়নিক পদার্থে যদি পুড়ে বা মৃদু পরিষ্কার ও পানিতে ধৌত করবো, মানে রাসায়নিক পদার্থ যদি ওখানে পুড়ে যায় তখন তুমি জাস্ট পানিতে পরিষ্কার করলো, এটা করলা। আচ্ছা, এরপর দেখো তোমার হাতে অ্যাসিড লাগলে কি হবে, হাতে ক্ষার লাগলে কি, সরি, কোথাও ক্ষার লাগলে কি হবে এবং কোথাও কেটে গেলে কি হবে, তোমার কয়েকটা কথা। আগুন লাগলে কি হবে, অ্যাসিড লাগলে কি হবে, চোখ ক্ষার দ্রব্য লাগলে কি হবে, কেটে গেলে কি হবে। দেখো, অবশ্যই অ্যাসিড লাগলে ক্ষার দিবা। কোন ক্ষার দিবা বলো তো? Na2CO3 দিবা না NaHCO3 দিবা? এটা তোমাদের একটা ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যে এখানে কিন্তু তোমার কনফিউজ করে দিবে। সো যেখানে যেটা ভালো করে খেয়াল রাখবে, দেখো এখানে NaHCO3 নট Na2CO3, তুমি কিন্তু অপশনে Na2CO3 দিয়ে কনফিউজ করবে, 5% জায়গায় 10% দিয়ে কনফিউজ করবে, কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, দেখো, চোখে ক্ষার পড়ছে, ক্ষার পড়া মানে কি? অ্যাসিড দিবা। কোন অ্যাসিড দিবা? বোরিক অ্যাসিড, H3BO3, ওকে, নট H3BO4 বা H2BO4 না, H3BO3, ওকে, 5% বোরিক অ্যাসিড। কোথাও কেটে গেছে, কেটে গেলে তুমি কি দিবা? ডেটল দিবা ফার্স্টে, তাই না? আমরা যেটা করি, কোথাও কেটে গেছে আমরা ডেটল দিই, তারপরে কি দিতে হয়? টিংচার আয়োডিন দিতে হয়। আসো আমরা আগে টিংচার আয়োডিনটা সুন্দর করে মুখস্থ করি, তারপরে তোমাকে দেখা দিচ্ছি। এটা আমি এভাবে মনে রাখতাম, দেখো, টিংচার আয়োডিনটাকে আমি এভাবে মনে রাখতাম, টিংচার আইওডিন, মানে একটা রস্যই লাগাই দিতাম মাঝে। টিংচার আইওডিন 23 কেজি। আমার সাথে পড়ো, দেখো সহজ হয়ে যাবে। টিংচার আইওডিন 23 কেজি, এভাবে পড়বা। এখন আইওডিন আমি কেন বলতেছি, কারণ হচ্ছে এটা তোমার, রস্যইতে হচ্ছে ইথানল, ডিনতে হচ্ছে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? ডিতে কি? ডিস্টিল ওয়াটার। দেখো, ইথানল, রস্যইতে হচ্ছে তোমার ইথানল, এটা কম্পোজিশনটা কিরকম দেখো। 23 কেজি আমি কেন লিখছি? দুইতে হচ্ছে আয়োডিন 2 গ্রাম, থ্রিতে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড 3 গ্রাম। তাহলে দেখো তুমি কি কি পাইলা? তুমি পাচ্ছ হচ্ছে আয়োডিন, তুমি পাচ্ছ হচ্ছে আয়োডিন 2 গ্রাম, 23-এর 2। তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড পাচ্ছ 3 গ্রাম, ঠিক আছে? এইটুকু আশা করি পেয়ে গেল। সুতরাং টিংচার আয়োডিন 23 কেজি, 23-এর 23 হয়ে গেল। রস্যই নিয়ে এবার আমরা কাজ করবো। দেখো, ইথানল, ইথানল, ইথানল কত? 50 ml। আর লাস্টে আমরা কি বললাম? ডিনটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, কত? এটা হচ্ছে 45 ml। খুব সহজ। দেখো, 23 মনে রাখবা, ইথানল 50, ডিস্টিল ওয়াটার 45, এটুক পড়া হয়ে গেল। এবার কেজি মানে কি? কে তে হচ্ছে কাটা ছেঁড়া, আর জি তে জীবাণুনাশক। এটা কিন্তু মেডিকেলে কোশ্চেন আসছে এখান থেকে, সুতরাং খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। টিংচার আইওডিন 23 কেজি, ওকে। কে তে হচ্ছে কাটা ছেঁড়া আর জি তে জীবাণুনাশক, হয়ে গেল। এরপরে আসো আমরা এখান থেকে দেখাই দিই। দেখো, তোমার দুই 2 গ্রাম আয়োডিন, 3 গ্রাম হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, 50 ml ইথানল, 45 ml ডিস্টিল ওয়াটার, এটা হচ্ছে এর কম্পোজিশন। কোথায় ইউজ করবা? কাটাছেঁড়া জীবাণুনাশক, এই যে কাটাছেঁড়া জীবাণুনাশক ইউজ করবা। সুতরাং আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়েছে, এখান থেকে কোশ্চেন আসছে। এবার ধরো বই দেখাই দিই, 1.13। এই যে তুমি এখান থেকে জাস্ট দাগানো লাইনগুলো রিডিং করবে, এখানে তেমন পড়ার নাই, ঝর্ণাও পড়ার নাই তেমন, নিরাপত্তা সারণ নাই, কিন্তু এই যে পানিগাহ বা ওয়াটার গাছ, এটা কিন্তু পড়াই দিছি। তুমি দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া ঘটানোর জন্য ব্যবহার করা হয়। কত টেম্পারেচার সর্বোচ্চ? 99, হ্যাঁ, 99 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এই যে ফ্রিডম হুডের তোমার ইউজ কি লিখে রাখছি। দেখো, ফ্রিডম হুডের ইউজ এই যে লঘুকরণ, ঠিক আছে? লিকার এমএনএকে লঘু করে, এটাকে লঘু করে, ঠিক আছে? বিষাক্ত গ্যাসকে বের করে দিবে, ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এই যে লাইট পেট্রোলিয়াম, একটা কথা বললাম না, যে লেখা আছে জৈব দ্রাবক যেমন ডাইথাইল ইথার, পেট্রোলিয়াম ইথার, লাইট পেট্রোলিয়াম যেমন 25 থেকে 60% স্ফুটনাঙ্কের পেন্টেন হেক্সেন মিশ্রণ, বেনজিন, মিথানল, ইথানল, অ্যাসিটন ইত্যাদি সরাসরি শিখে উত্তপ্ত করতে নেই, কারণ তাতে আগুন ধরে যায়। এই লাইনটা এখান থেকে পড়বা, প্লাস ওইটা পড়বা, ওকে। আরেকটা জিনিস পড়তে হবে, দেখো আমাদের বোতল গ্যাস, ঠিক আছে? আমাদের বোতলে যে গ্যাস থাকে, বোতল গ্যাস বলা হয় কোনটাকে? এলপিজি, ঠিক আছে? যেমন এই দেখো, তোমাকে কোন একটা ইয়াতে, ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে বুনসেন, ওই যে বুনসেন বানানোর যে ভিডিও, ওটার একটা এমসিকিউ ছিল যে বুনসেন বানানোর কোন গ্যাস ব্যবহার করা হয়। এই দেখো, এইখানে তোমার দেওয়া আছে, ঠিক আছে? সো তোমার বুনসেন বান্নার টপিকে দেওয়া নাই, কিন্তু এইখানে তোমার দেওয়া আছে কোশ্চেনটা, ওকে। এই জন্য তোমার বিভিন্ন জায়গায় দেওয়া আছে, একসাথে করে রাখছে আমি সবগুলো, এই যে প্রাকৃতিক গ্যাস সাপ্লাই। আচ্ছা, যেমন বোতল গ্যাসের মধ্যে কি আছে? এলপিজি আছে, ওকে, হয়ে গেল। এরপরে এখান থেকে, এই যে এটা তুমি তো জানোই যে সোডিয়ামকে তুমি কি করবা? পানিতে সিঙ্কে রেখে দিবা না, কেরোসিনের মধ্যে ডুবাই রাখবা। এটা অ্যান্সার করো তো দেখি।
শুষ্ককারক। আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে মনে থাকবে আমি কি বলছিলাম। H2SO4 আর P2O5 এই দুটো আমি কি হবে, শুষ্ককারক বা নিরোধক, মানে শুষ্ককারক বা নিরোধক, মানে উভয় হিসেবে কাজ করে। তাহলে এটা অ্যান্সার দেখো, এই 7 খ। ওকে, এবার হচ্ছে এটার মধ্যে চলে যায়। দেখো এই যে অগ্নি নির্বাপক, এটা একটা। তারপরে হচ্ছে এই কম্বল তুমি কোথায় ইউজ করবা বলছিলাম, তোমার যদি কারো হচ্ছে কাপড় চোপড়ে আগুন ধরে যায়। আর যদি বালি ভর্তি কখন ইউজ করবো, যদি টেবিলে আগুন ধরে যায়, শেষ। এটা বাদে তোমার এখানে আর তেমন পড়ার কিছু নাই। হুম। আচ্ছা, এই 1.14 চলে আসো। এই দেখো এই যে এই এমসিকিউটা তোমাকে যখন এই টপিকটা পড়াইছিলাম, এটা কিন্তু তোমার বলে দিয়েছিলাম, এটা কিন্তু তোমার অনুশীলনীতে আছে। দেখো, ক্রোমিক অ্যাসিড দ্বারা বুলেট পরিষ্কার করতে কোন বিক্রিয়া ঘটে? এই যে জারণ বিক্রিয়া ঘটে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে 1.9, এই যে 1.9 এর ক, ঠিক আছে। এরপরে দেখো এই ফার্স্ট এড বক্স থেকে কি কি থাকে, এটা তোমাকে পড়ালাম। এই দেখো, ডেটল থাকে, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, তারপরে বান্ডেল ক্রিম থাকে, টিংচার আয়োডিন থাকে। টিংচার আয়োডিন থেকে কি পড়াইছে দেখো তো, এই দেখো, টিংচার আইওডিন 23 কেজি, তাই না? এই দেখো 23, তারপরে যে ই আইওডিন রসই, আর হচ্ছে ডিস্টিল ওয়াটার, ডিনতে হচ্ছে ডিস্টিল ওয়াটার, শেষ। এই যে 2% টিংচার আয়োডিন তৈরি করা হয়, 2 লেখা আছে ওখানে। আচ্ছা, কোথায় ইউজ করা হয়? কেজি, কে তে কাটা ছেঁড়া, জিতে জীবাণুনাশক। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ পড়া এখান থেকে। আচ্ছা, এবার দেখো বইয়ের অ্যান্সারগুলো আমরা একটু সলভ করি। যে কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তোমায় কি বলছি, তোমার অবশ্যই সি থাকতে হবে, কিন্তু HCl বাদে। দেখো এখানে সি আছে, এটাই অ্যান্সার। HCl এটা হবে না, শেষ। দেখো 1.10 এর ক, ঠিক আছে। তারপর 1.11 সলভ করি। দেখো 0.1 ml দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 দ্রবণ তৈরিতে নিজের কোন সেটটি ব্যবহার সবচেয়ে উপযোগী হবে? ঠিক আছে, এটার অ্যান্সার কি? এটা হচ্ছে গ। কেন গো বলতো? মেজারিং সিলিন্ডার, আমি তোমাকে একটা ওই চ্যাপ্টার যখন, মানে ওই টপিক যখন পড়াইছিলাম, তোমাকে কি বলে দিয়েছিলাম, তোমার যেখানেই ঘনমাত্রা দেখবা সেটার অ্যান্সারই মেসি হবে। ওকে, সেটার অ্যান্সারই মেসি হবে। আরেকটা কথা দেখো, ওই ভিডিওটা যখন তুমি দেখবা তখন ওখানে পাবা যে আয়তনিক ফ্লাক্স যখন পড়াইছিলাম তখন তোমাকে নির্দিষ্ট আয়তনের একটা পয়েন্ট আমি ফোকাস করছিলাম। ওই ছকটা দিতে পারলে ভালো হতো, বাট ওটা ওই ভিডিওতে একটু দেখে নিও। হ্যাঁ, সো ওই টপিকের মধ্যে আমি বলছিলাম যে আয়তনিক ফ্লাক্স মানে নির্দিষ্ট আয়তন হবে, আর মেজারিং সিলিন্ডার মানেই তোমার ঘনমাত্রা হবে। সুতরাং তুমি দেখো কোশ্চেন পরে কিন্তু অ্যান্সার করে দিতে পারতেছো। আচ্ছা, এটা দেখো, নিচের কোনটি রঙিন আয়ন? এটা তোমার অন্য অধ্যায়ের পড়া, যদিও এই যে 3 অধ্যায়ের পড়া, তাও এখানে দিয়ে রাখছে। এটার অ্যান্সার হচ্ছে কত? এটা 1.12, 12 অ্যান্সার হচ্ছে খ। এটা আমি ওই অধ্যায়ে আসলে মেরাতে শিখাই দিব না, আপাতত জেনে রাখো। আর এখানে এই যে এখানে আরেকটা আছে, এটা বহুপদী লাগবে না। এই যে এটা বলতো কি, আমি হচ্ছে কোন একটা ভিডিওতে শিখাইছিলাম যে হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, এরকম একটা তোমাকে ছন্দ শিখাইছিলাম, তাই না? দেখো তোমার কোনটার পরিবর্তে কোনটা ইউজ করা হয়, যে এটা। ওকে, শেষ। এখান থেকে তোমার লাস্ট যেটা পড়া, এই যে হাতে অ্যাসিড লাগলে কি করবা, হাতে খার লাগলে কি করবা, চোখে খার লাগলে, কেটে গেলে কি করবা, টিংচার আইডিন দিবা। আর এটা আমাদের লাস্টে এইটা পড়ে রাখবা, 3টা পয়েন্ট। তাহলে তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো তোমার এই যে C6H12, এখানে যেটা তোমাকে দেখালাম, এই যে CH Cl3, এটা কিসের সঙ্গে? এটা তোমার ক্লোরোফর্মের সঙ্গে। CH Cl3 এটা ক্লোরোফর্মের সঙ্গে। তোমাকে ছন্দ কি শিখেছিলাম বলতো? হাকিম, ঠিক আছে, হাকিম ভাই যাইবেন টাঙ্গাইল, ওই ইটুক পাটার লাগতেছে না। তাহলে হাকিম, হাতে হেক্সেন আর কতে ক্লোরোফর্ম, এই যে ক্লোরোফর্ম, তাহলে হেক্সেনের সংকেত কোনটা? এই যে এটা তোমার হেক্সেনের সংকেত, সুতরাং এটাই তোমার অ্যান্সার। তো এই টপিকটা তোমাদের শেষ হয়ে গেল। এখন তোমাদের এমসিকিউটা পড়াই। দেখো কি কি আছে। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? খুবই সিম্পল কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড। এই, ওকে। রাবিং অ্যালকোহলের সংকেত কোনটি বলো? 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, সহজ কোশ্চেন। এরপর দেখো CaOH2, দেখো এটা কি তোমার ক্ষার দ্রবণ না? ক্ষার দ্রবণ চোখে বললে কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে। কোন অ্যাসিড দিতে হবে? এই H3BO3, এটা মেডিকেল পরীক্ষা 18 আসছে। সো তোমার দেখো বই থেকেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। একটা দুটো কোশ্চেন আসছে যে অন্য স্যারের বই থেকে, বা এই বই থেকেই কিন্তু হচ্ছে তোমার একটু নাম টাম, মানে মনে করো আশেপাশ দিয়ে কোশ্চেন আসছে। সুতরাং এগুলো পড়লে তুমি পারবে। দেখো, তাপে বা রাসায়নিক পদার্থে পোড়া জায়গায় কত মিনিট পানি দিতে হবে? এটা কিন্তু তুমি পড়ছো। কত মিনিট বলো? 15 মিনিট, শেষ। সো এই টপিকগুলো তোমার ক্লিয়ার হয়ে গেল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, 33তম MBBS রাজশাহী মেডিকেল কলেজ। আমি আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট চ্যাপ্টারের সবগুলা ভিডিও কমপ্লিট করলাম। একদম 1.1 থেকে 1.14 পর্যন্ত মোটামুটি মানে 10টার মতো ভিডিও হচ্ছে। তো ভিডিওগুলো দেখবা। এই ছোট ছোট ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেন তুমি শুয়ে বসে যে কোনো টাইমে ভিডিওগুলো দেখতে পারো, যেন তোমার এই প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই টপিকগুলো ক্লিয়ার করা ইম্পর্টেন্ট, কারণ এই ছোট টপিক থেকে তোমার অনেক এমসিকিউ চলে আসে। এবং তুমি হয়তো বইটা অনেক সময় আগে, অনেক সময় থাকে এইচএসসি তে পড়া হয়নি, এই জন্য পারো না। একা একা পড়তে গেলেও এত বড় বই বা অনেক সময় ল্যাঙ্গুয়েজ কঠিন থাকে।
সো পড়ার চেষ্টা করবা খুব ভালোভাবে। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।